পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটার কার্ড বাতিল, নির্বাচন কমিশনের নতুন তালিকায় বড় গরমিল, আপনার নাম বাদ পড়ল না তো? নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এই মুহূর্তে সব থেকে বড় এবং সব থেকে ভয়ানক খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ভাবছেন পকেটে ভোটার কার্ড আছে মানেই আপনি নিরাপদ, তারা দয়া করে একটু থামুন। কারণ নির্বাচন কমিশনের নতুন খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষের ভোটার কার্ড রাতারাতি বাতিল হয়ে গেছে। তালিকায় এমন সব গরমিল ধরা পড়ছে যা দেখে নির্বাচন কমিশন পর্যন্ত অবাক। আপনার নাম কি সেই বাতিল তালিকায় আছে? আপনার পরিবারের কারোর নাম কি অজান্তেই কেটে দেওয়া হয়েছে? আজকের ভিডিওতেই আমি আপনাদের সেই চাঞ্চল্যকর রিপোর্ট দেখাবো যা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। দয়া করে ভিডিওটি এক সেকেন্ডও কাটবেন না, কারণ আপনার একটি ভুলের জন্য 2026-এ আপনি নিজের ভোটটুকুও দিতে পারবেন না। এই ভিডিওটি আপনার অধিকার বাঁচানোর ভিডিও, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, কেন এবং কত নাম বাদ পড়ল। তো দেখুন বন্ধুরা, আপনারা আপনারা শুনলেন অবাক হবেন যে এবারে বিশেষ নিবিড় সংশোধনে প্রায় 58 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে, যার মধ্যে 24 লক্ষের বেশি মানুষকে মৃত হিসেবে দেখানো হয়েছে। প্রায় 12 লক্ষ মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর 20 লক্ষের বেশি মানুষ নাকি তাদের ঠিকানা পরিবর্তন করেছেন। কিন্তু বড় প্রশ্ন হলো, এর মধ্যে কি কোনো ভুল নেই? তো দেখুন, রাজ্য জুড়ে অভিযোগ উঠছে যে বহু যোগ্য ভোটারের নামও নাকি ভুলবশত এই তালিকায় ঢুকে গেছে। এমনকি অনেক জায়গায় ভোটারদের নামের জায়গায় অদ্ভুত সব শব্দ লেখা থাকছে। এই বিশাল বড় গরমিল বা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোদ নির্বাচন কমিশন এখন নড়েচড়ে পড়েছে। দিল্লির নির্দেশে পশ্চিমবঙ্গবাসীর জন্য 4 জন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে, যারা এই তালিকার ওপর কড়া নজর রাখবেন। তো দেখুন, গরমিল ও নির্বাচন কমিশনের পদক্ষেপ কি। তো বন্ধুরা, এই যে 58 লক্ষ নাম বাদ পড়ার কথা বলা হচ্ছে, এর মধ্যে বহু মানুষের নাম নাকি ভুল তথ্যের কারণে বা পিডিএফ টু সিএসভি কনভার্ট করার সময় যান্ত্রিক ত্রুটির জন্য বাদ পড়েছে। কিন্তু কমিশন এটাকে হালকাভাবে নিচ্ছে না। 160টি নতুন হিয়ারিং বা শুনানি সেন্টার খোলা হয়েছে। যদি আপনার নাম লিস্টে না থাকে বা কোনো ভুল থাকে, তবে আপনাদের ডাকা হতে পারে। মনে রাখবেন, যারা কাজের প্রয়োজনে বাইরে থাকেন বা হাসপাতালে আছেন, তাদের সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। পরিবারের কেউ গেলেই কাজ হবে। তবে এই সব কিছুর জন্য হাতে সময় আছে মাত্র আর 2 দিন। আগামী 15ই জানুয়ারি হচ্ছে নাম সংশোধন বা নতুন নাম তোলার শেষ সুযোগ। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে সমাধান করবেন এবং লাইভ পদ্ধতি কি। তো দেখুন, আপনাদের এখনই যেটা করতে হবে তা হলো অবিলম্বে অনলাইন পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করুন। আজকে সকালে ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখিয়েছি কিভাবে 1 মিনিটে মোবাইল দিয়ে চেক করবেন। যদি দেখেন যে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তবে দেরি না করে আজই ফর্ম 6 বা ফর্ম 8 ফিল আপ করুন। 15ই জানুয়ারির পর কিন্তু আপনার আর কোনো কথা শোনা হবে না। 2026-এ নির্বাচনে আপনার কোনো পরিচয় থাকবে না, যদি না আজ আপনি সচেতন হন। তো বন্ধুরা, এই খবরটি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো দরকার, কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেবে। তাই ভিডিওটি এখনই আপনার পাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফেসবুক বন্ধুদের পাঠিয়ে দিন। আপনারা কার কার নাম চেক করেছেন আর কার নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং সত্য খবর সবার আগে পেতে আমাদের এই নিজের চ্যানেল কাশি টেক ফর ইউ এখনই সাবস্ক্রাইব করে রাখুন।
দেখা হচ্ছে বিকেল 4:30 ভিডিওতে আরও একটি বড় আপডেট নিয়ে। ধন্যবাদ।